হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আপনাদের জন্য আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে কিছু শিখে নিই, যা আমাদের স্ক্রিন ইন ডিপিআই চেঞ্জ করার জন্য আমাদের এই ডেভেলপার অপশনে গিয়ে কিভাবে আমরা চেঞ্জ করব এবং চেঞ্জ করে আমাদের যে গেমিং সেন্সিটিভিটি সেটা কিভাবে বাড়াবো। তো চলুন বন্ধুরা, দেখে নিই আমরা সেই ভিডিওর দিকে যাই এবং এই ভিডিও থেকে আমরা কিছু শিখি এবং গেম থেকে কিভাবে আমরা ভালো হেডশট মারতে পারবো, কি করতে পারবো, কি সেটিংস চেঞ্জ করার জন্য যে আমাদের স্ক্রিন ডিপিআই আছে সেটা কিভাবে চেঞ্জ করা যাবে। তো বন্ধুরা, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক কমেন্ট শেয়ার ও করবেন। তো বন্ধুরা, ভিডিওতে চলুন যাওয়া যাক। তো সবার প্রথমে বন্ধুরা আপনাদেরকে কি করতে হবে, সেটিংসে যেতে হবে। তো সেটিংসে যেতে হবে। তো বন্ধুরা, প্রথমে আমি যে ফোন ইউজ করছি সেই ফোনের সেটিংয়ে যাচ্ছি। তো আপনারা যে ফোন ইউজ করছেন তার সেটিংসে যাবেন। তো সেটিংসে গিয়ে নিচের দিকে এভাবে আস্তে আস্তে স্ক্রল করে করে যাবেন এবং যাওয়ার পর দেখবেন এখানে যে এডিশনাল সেটিংস রয়েছে, এই এডিশনাল সেটিংসের মধ্যে আপনি ক্লিক করুন এবং ক্লিক করার পরে নিচের দিকে আপনি আবারও স্ক্রল করে করে যান। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ডেভেলপার অপশন রয়েছে, যে অপশনটি রয়েছে, যে ডেভেলপার অপশন, এই অপশনটাতে আপনি ক্লিক করুন এবং এখানে ক্লিক করার পর আপনি নিচের দিকে আবারও আস্তে আস্তে স্ক্রল করে করে যাবেন। নিচের দিকে আস্তে আস্তে স্ক্রল করে করে যাবেন। যাওয়ার পর বন্ধুরা অনেক কিছুটা যাওয়ার পরেই দেখবেন লেখা আছে স্মল লেটেস্ট উইডথ। আবার রেডমির ফোনে ম্যাক্সিমাম লেটেস্ট উইডথ লেখা থাকে। তো সব বন্ধুরা সব ফোনে একই রকম লেখা থাকে না। তো এই লেখাটা আপনারা দেখবেন এখানে আসবে এবং ওর নিচে ডিপি লেখা থাকবে। তো এই যে ডিপি লেখা রয়েছে বন্ধুরা, এই ডিপিতে আমাদেরকে কি করতে হবে, এই লেখাটাতে আমাদেরকে ক্লিক করতে হবে এবং এখানে আমরা ক্লিক করে কি করতে পারবো বন্ধুরা, না আমাদের যে স্ক্রিনের ভিতরে যে ডিপি অর্থাৎ ডিপিআই আছে, যে লেখাগুলো ছোট বড় করা যায় বা আমাদের ডিসপ্লের সেন্সিটিভিটি বাড়ানো যায়, সেই সেন্সিটিভিটি বাড়ানোর জন্য আমরা এখানে ডিপি চেঞ্জ করব। তো এই ডিপি চেঞ্জ করলে কি হবে বন্ধুরা, আমাদের ফোন যে হ্যাং হয় বা অনেকই স্লো চলে, সেই স্লো চলার জন্য আমরা কি করব, এই ডিপিআই কে চেঞ্জ করলে আমাদের কি হবে, গেমিং সেন্সিটিভিটি ভালো হবে এবং আমরা গেম খুব ভালো খেলতে পারবো। তো এই সেটিংসটা আমরা কি জন্য চেঞ্জ করব, না গেমিং সেন্সিটিভিটি যাতে আমাদের ভালো হয় বা আমাদের আদার্স অন্য কোনো সমস্যা রয়েছে বা হ্যাং হচ্ছে আমাদের ফোন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই ডিপি চেঞ্জ করতে পারি। তো এই ডিপি চেঞ্জ করে বন্ধুরা আমরা এখানে ডিপি চেঞ্জ করে নিয়ে গেমিং সেন্সিটিভিটিটা খুবই ভালো পাওয়া যায়, তার জন্য আমরা হেডশটও খুব ভালো মারতে পারি। কিন্তু আপনাদের এখানে আমি এটাই বলবো বন্ধুরা যে ডিপি খুবই বেশি একটা ইনক্রিজ করবেন না, কিন্তু এখান থেকে যদি খুবই বেশি ডিপি ইউজ করা হয়ে যায় তাহলে কিন্তু ফোনের কিছু ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, কিছুটা আপনারা ভাবনা চিন্তা করে 500 থেকে 700-র মধ্যে রাখার চেষ্টা অবশ্যই করবেন। এর থেকে বেশিতে না যাওয়ার চেষ্টা করাই ভালো। আর আপনার যদি প্রসেসর ফোনে ভালো হয়, ফোনের প্রসেসর ভালো দেওয়া থাকে, তাহলে আপনি করতে পারেন, আপনার ফোনের সমস্যা হবে না। তো যাদের 2GB 3GB 4GB র্যাম রয়েছে তাদের ক্ষেত্রে বন্ধুরা এটা অবশ্যই করতে পারো। এতে খুব ভালো সেন্সিটিভিটি পাওয়া যাবে এবং সেখান থেকে গেম আপনি ভালো খেলতে পারবেন এবং হ্যাংস প্রবলেম যেটা ছিল ফোনে সেটাও আপনার কমে যাবে। তো বন্ধুরা, এটা কিভাবে আমরা চেঞ্জ করব, দেখুন এখানে ক্লিক করেছি। ক্লিক করার পর আমার যেটা রিয়েলমি কোম্পানি দিয়েছে 360 দিয়েছে কোম্পানি থেকে, তো এখানে যে ডিপিটা রয়েছে ডিপিটাকে আমি চেঞ্জ করব। তো এটাকে কিভাবে চেঞ্জ করবো বন্ধুরা, প্রথমে এটাকে হাটিয়ে নিতে হবে। যেমন দেখুন হয়তো আমি 720 লাগাচ্ছি, ঠিক আছে, 720 ডিপিআইতে কীরকম হবে আমার ফোনের যে ডিপিআইটা রয়েছে লেখাগুলো কীরকম আসবে আপনারা দেখুন। তো দেখুন বন্ধুরা কিরকম ভাবে কি সুন্দর সেন্সিটিভিটি এসছে এবং লেখাগুলো খুবই ছোট ছোট হয়ে গেছে, কিন্তু অসুবিধা হবে না কোনো আপনার ফোন ইউজ করতে। তো এখান থেকে যদি এরকম সিস্টেমিক একটি সেন্সিটিভিটি আমরা ইউজ করলে গেমিং এর যে হেডশট ফুল সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু খুবই ভালো কাজ করবে এবং হ্যাংও কম করবে। কারণ ভিতরের যে ডিসপ্লে রয়েছে, যে ডিসপ্লে সাইজ সিস্টেম যেটার মধ্যে আমরা পিকচার বা লেখাগুলো আছে, সেই লেখাগুলো আমাদের এখান থেকে কি ডিসপ্লে সাইজটা ছোট করা যায়।
তো এখান থেকে এই ছোট সাইজটা করে আমরা সেন্সিটিভিটি খুব ভালো করতে পারবো। কিন্তু এখানে আপনার মন মতো সংখ্যা আপনি দিয়ে দিতে পারেন, যে কোনো আপনার মন মতো সংখ্যা দিয়ে দিলেই কিন্তু এখান থেকে এই ডিপি চেঞ্জ হয়ে যাবে এবং সেই অনুসারে আপনার মন মতো ডিসপ্লে যে লেখাগুলো আসছে ছোট হয়ে সেটা আসবে। তো বন্ধুরা এখানে যেমন আমি 720 দিলাম, কিন্তু এখানে আপনাদেরকে আমি 500 দিয়েও দেখিয়ে দিচ্ছি, ওর থেকে একটু বড় হবে, কিন্তু এরও সেন্সিটিভিটি খুব একটা খারাপ হবে না, খুবই ভালো হবে বন্ধুরা। তো এটাও আপনারা দেখে নিন কিরকম ভাবে সেন্সিটিভিটি হচ্ছে। দেখে নিন বন্ধুরা, লেখাটা ওর চেয়ে একটু বড় হয়ে গেছে এবং আমাদের যে ডিসপ্লে সেন্সিটিভিটি সেটা সেন্সিটিভিটি খুবই ভালো আছে। তো এভাবে বন্ধুরা আমরা কি করতে পারবো, এখানে এসে আমাদের ডিসপ্লে যে সেন্সিটিভিটি রয়েছে সেই সেন্সিটিভিটি আমরা এখান থেকে দেখতে পারবো এবং দেখে চেঞ্জ করতে পারবো। তো বন্ধুরা আমার যে ডিসপ্লে সেন্সিটিভিটি ছিল, আমি খুব একটা ভালো গেম খেলি না, তা আমার যেটা থাকে আমি সেটাতেই নিয়ে যাব। তো বন্ধুরা আমার রিয়েলমি কোম্পানি থেকে যেটা দিয়েছিল 360, আমি সেটাই ইউজ করি। তো বন্ধুরা সেই সাইজ আমি ইউজ করে নিলাম। কিন্তু যারা হেডশট খুবই ভালো মারে, যারা প্রো বান্দা হয়, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই ভালো বন্ধুরা। কেউ যদি এটা কোনো বন্ধু করে থাকে তো ও আরো ভালো প্রো হয়ে যাবে বা আরো ভালো হেডশট মারতে পারবে। তো বন্ধুরা আজকে এখানে যেটা দেখিয়ে দিলাম, এই যে ডিপি চেঞ্জটা, এই ডিপি চেঞ্জের অপশানটা আমরা কোথা থেকে পাচ্ছি না, আমরা ডেভেলপার অপশান থেকে পাচ্ছি। কিন্তু কোনো বন্ধুরা হয়তো কমেন্টে লিখেন বা বলবেন পরে যে আমি ডেভেলপার অপশানই জানি না বা কিভাবে ওপেন করা হয় বা আমার ফোনে ডেভেলপার অপশান নেই। তো এটা কিভাবে অন করতে হবে বন্ধু, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা সেখান থেকে দেখে ডেভেলপার অপশান অন এবং অফ করতে পারবেন। তো সেখান থেকে দেখে শিখে নেবেন যে ডেভেলপার অপশান কিভাবে অন এবং অফ করা যায়। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ।